হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোতাসে কিচেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গেলাম। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের রেসিপি একটা চাইনিজ আইটেম, চিকেন মাঞ্চুরিয়ান। আমি পার্সোনালি এই রেসিপিটা খুব পছন্দ করে থাকি এবং প্রায়ই রান্না করে থাকি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে কেন এটা শেয়ার করব না। চলুন তাহলে তৈরি করে নেওয়া যাক চিকেন মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য আমাদের প্রথমে যা যা লাগছে, প্রথমে আমি নিয়ে নেব এখানে মুরগির বুকের মাংস, এবং মুরগির বুকের মাংসটাই নিতে হবে, হাড় সহ মাংস নিলে হবে না। আমি এখানে 150 গ্রাম মুরগির মাংস নিয়েছি এবং বুকের মাংসটাকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কিউব করে কেটেছি। এভাবে কিউব করেই মাংসটাকে কাটতে হবে। মাংসটাকে কেটে নিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিয়েছি এবং 10 মিনিটের মতো আমি এটাকে পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই মাংসটা পানি ঝরিয়ে নিতে হবে, মাংসটাতে কোনো পানি থাকা যাবে না। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কিভাবে কেটেছি, আপনারা একটু দেখে বুঝে নেবেন মাংসটাকে কিভাবে কাটা হয়েছে। এখন এর ভিতর আমি একে একে সব মশলা দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচের একটু কম লাল মরিচের গুঁড়ো। আমি এখানে লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি, আপনাদের হাতের কাছে যদি কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা থাকে সেটাও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, এখানে কেউ ইচ্ছে করলে সাদা গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব সয়া সস, এখানে আমি 1 চা চামচ এবং হাফ চা চামচ সয়া সস ব্যবহার করেছি, মোট 1.5 চা চামচ সয়া সস ব্যবহার করেছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, যেহেতু সয়া সসে লবণ আছে এবং এখানে যেসব সস ব্যবহার করা হবে সব কিছুতেই লবণ আছে, তাই লবণটা প্রথমে একটু কম দিতে হবে। একটা ডিমকে ফেটে নিয়ে তার থেকে অর্ধেকটা ডিম দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার দিলাম 2 টেবিল চামচ এবং ময়দা দিয়ে দেব 1 টেবিল চামচ। সব কিছু দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নিয়ে এটাকে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দেব। হাতে সময় থাকলে এর থেকে বেশি সময় ম্যারিনেশন করে রাখা যাবে। আপনারা চাইলে এভাবে ম্যারিনেশন করে রান্না করার আগের দিন ফ্রিজে রেখে দিতে পারেন, যেদিন রান্না করবেন সেদিন ফ্রিজ থেকে বের করে রান্না করে নেবেন। আমি মাংসটাকে একদিকে সরিয়ে রেখেছি এবং এই চিকেন মাঞ্চুরিয়ানের জন্য আমাদের একটা সস লাগবে, সেজন্য আমরা এখন সসটাকে তৈরি করে নেব। তার জন্য আমি 1.5 চা চামচ সয়া সস নিয়ে নিচ্ছি, 1 চা চামচ নিয়েছি এবং হাফ চা চামচ দিয়ে দিচ্ছি। আরও লাগছে হাফ চা চামচ ওয়েস্টার সস, 1 টেবিল চামচ টমেটো সস, চিলি সস 1 টেবিল চামচ, এবং লেবুর রস লাগবে হাফ চা চামচ। আমি এখানে হাফ চা চামচ আন্দাজ মতো চেপে দিয়ে দিলাম। চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আরও দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, হাফ চা চামচেরও একটু কম, এবং লবণ দিয়ে দেব খুবই সামান্য। এখানে কেউ চাইলে সাদা গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে, যেহেতু এখানে সসের পরিমাণ বেশি তাই লবণটা একটু কম করে দিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, এখানে আমি 2 টেবিল চামচের মতো পানি ব্যবহার করছি। পানিটা দেওয়ার ফলে সসটা আর ফেটে যাবে না, যখন আমরা রান্না করার সময় সসটা চুলায় দেব তখন আর কোনো ফেটে যাওয়ার চান্স থাকবে না।
অনেকে দেখা যায় সসটা চুলায় দিলে ফেটে যায়, সেক্ষেত্রে আমরা যদি একটু পানি দিয়ে এভাবে মিশিয়ে নিই তাহলে আর সসটা ফেটে যাবে না। এখন আমি এই সসটাকে এক সাইডে সরিয়ে নিচ্ছি। আমার আরও যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজগুলোকে এভাবে কিউব কাট করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটা নিয়েছি এখানে হাফ কাপ, যেহেতু আমার মাংসের পরিমাণটা 1 কাপ, তাই মাংসের থেকে অর্ধেক পরিমাণে নিতে হবে সবজি অথবা পেঁয়াজ। আমি এখানে শুধু পেঁয়াজটাই ব্যবহার করছি। কেউ চাইলে এখানে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম সব কিছুই এখানে ব্যবহার করা যাবে, কিন্তু রেশিওটা হবে মাংসের থেকে অর্ধেক পরিমাণে। এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং সেটাকে ভালোভাবে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। এখন আমরা যে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম সেটাকে ফ্রাই করে নেব। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর আমি একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি। এখানে একবারে সবগুলো চিকেনকে দিয়ে দেওয়া যাবে না, এতে করে পানিটা ছেড়ে দিবে। তাই আমি প্রথমে অর্ধেক পরিমাণ চিকেন দিয়ে ভাজি করে নেব। চিকেনটা যখন এক পাশ ভাজি হয়ে যাবে তখন আমি এর অন্য সাইডটা উল্টে দিয়ে ভাজি করে নেব। একটু ধৈর্য ধরে নিয়ে ভাজতে হবে। আমার এক সাইড হয়ে গেছে, আমি অন্য সাইডটা উল্টে দিচ্ছি। এখন আমি অপেক্ষা করব অন্য সাইডটা হওয়া পর্যন্ত। আমি প্রথম যে চিকেনগুলো দিয়েছিলাম সেগুলো প্রায় হয়ে এসেছে, সেজন্য এগুলোকে আমি একটা সাইডে সরিয়ে রেখে আর বাকি যে চিকেনগুলো এখনও রয়ে গেছে সেগুলো এদিকে দিয়ে দেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং এরকম নিত্য নতুন সব রান্না যদি সহজভাবে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল বাটনে প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবং যারা আমার ভিডিওগুলোকে দেখার জন্য আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। আপনারা কমেন্টস করে জানাবেন কেমন লাগছে আমার রান্না, তাহলে আমি নেক্সট ভিডিও আপলোড করার জন্য অনুপ্রেরণা পাবো। এখন আমার প্রথম যে ব্যাচটা দিয়েছিলাম সেটা প্রায় হয়ে এসেছে। আমি এগুলোকে আরেকবার উল্টে পাল্টে দিচ্ছি। একটু দেওয়ার পর আমি এগুলোকে তুলে নেব। হয়ে গেছে, এটা তেলটা এখন ছেঁকে নিয়ে আমি তুলে নিচ্ছি। একটু তেল ধরে রাখলেই তেলটা পড়ে যাবে, অতিরিক্ত যে তেলটা থাকে। আমি একটা প্লেটে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর অন্যদিকে আমি যে সেকেন্ড ব্যাচটা দিয়েছিলাম সেটাও প্রায় হয়ে এসেছে। এখন আমি এগুলাকেও একটু একটু করে তুলে নেব। শেষ আমি সবগুলোকে তুলে নিয়েছি, এভাবে আমি তুলে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি এবং চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটা গরম হলে তাতে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ সয়াবিন তেল এবং তাতে দিয়ে দেব 1 টেবিল চামচ বাটার। যদি অরিজিনাল ফ্লেভারটা পেতে চান এবং রেস্টুরেন্টের স্বাদটা পেতে চান তাহলে অবশ্যই এই বাটারটাকে স্কিপ করা যাবে না, বাটারটা দিতে হবে। চুলার জালটা হাই ফ্লেমে রেখে আমি তেলটাকে গরম করে নিচ্ছি বাটারটা গলে যাওয়া পর্যন্ত। যখন বাটারটা গলে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব একেবারে মিহি করে কেটে রাখা 1 চা চামচ রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার পর আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এটা গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত নাড়তে হবে, কিন্তু রসুনটাকে পুড়িয়ে ফেলা যাবে না। যখন এর থেকে একটা সুন্দর ফ্লেভার আসতে লাগবে তখন এর ভিতর দিয়ে দিব সে কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা দিয়ে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে সেই আগে থেকে তৈরি করে রাখা সসটা দিয়ে কিছুক্ষণ নেড়ে এর ভিতর দিয়ে দিব আমাদের সেই ভাজি করে রাখা চিকেনগুলো। চিকেনটা দেওয়ার পরেও দ্রুত হাতে নাড়তে হবে। চাইনিজ রান্নাটা সবসময় হাই ফ্লেমে করতে হয়, আমার চুলার জালটাও হাই ফ্লেমে আছে এবং খুব দ্রুততার সাথে রান্নাটা করতে হয়।
এরপর আমি দিয়ে দেব আধা কাপ পানিতে 1 চা চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে আবার একটু নেড়ে নিতে হবে, তা না হলে দেখা যায় কি কর্নফ্লাওয়ারটা নিচে গিয়ে জমাট বেঁধে থাকে। আমি আবার একটু নেড়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আবার নেড়ে দেবেন, তা না হলে এক জায়গায় গিয়ে জমাট বেঁধে থাকবে। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারের সঙ্গে সব কিছু। যদি আপনাদের কর্নফ্লাওয়ারটা খুব বেশি থিক হয়ে যায় তাহলে এর ভিতরে একটু পানি দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি। কাঁচামরিচটা যে যতটুকু খেতে চান সেভাবে দিয়ে নেবেন, কিন্তু মাঞ্চুরিয়ান খুব বেশি ঝাল হয় না, সেজন্য আমি 3টা কাঁচামরিচ এখানে ফালি করে দিয়ে নিয়েছি। এরপর আমার কাছে মনে হয়েছে লবণটা একটু কম আছে, সেজন্য আমি লবণটা দিয়ে নিয়েছি এবং সামান্য একটু চিনিও আমি দিয়ে নিচ্ছি। আপনারা নামানোর আগে অবশ্যই লবণ চিনিটা টেস্ট করে নেবেন। 1 চিমটির মতো আমি চিলি ফ্লেক্স উপর থেকে দিয়ে নিচ্ছি, দিয়ে আবার ভালোভাবে সব কিছু মিলিয়ে নিচ্ছি। আমরা যখন চাইনিজ রেস্টুরেন্টে খেতে যাই তখন সবজিগুলা কিন্তু একটু কচকচ করে, একেবারে নরম হয়ে নেতিয়ে যায় না, তাই আমাদের সবজিগুলোকে কচকচে অবস্থাতেই রাখতে হবে, কোনোভাবেই নরম হতে দেওয়া যাবে না। বেশিক্ষণ যদি আমরা পেঁয়াজটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করতাম তাহলে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যেত, সেজন্য আমরা সঙ্গে সঙ্গে চিকেন এবং সসটা দিয়ে দিয়েছি। এরপর নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কলি। এটাও অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই। এটাতে টেস্ট কোনো হেরফের করবে না, জাস্ট এটা সৌন্দর্যের জন্যই ব্যবহার করছি। আমার চিকেন মাঞ্চুরিয়ান রান্নাটা অলরেডি ডান। আমি এখন আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি কেমন হয়েছে আমার মাঞ্চুরিয়ানটা। আমি উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি, এতে করে দেখতে সুন্দর দেখা যাবে। এই তো হয়ে গেল আমার অনেক টেস্টি ইয়াম্মি চিকেন মাঞ্চুরিয়ান। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে বসে উপভোগ করবেন আজকের এই মজাদার চিকেন মাঞ্চুরিয়ান রেসিপিটা। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।